হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কথা বলবো অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া রিসেন্ট পঞ্চায়েত সিজন 4 নিয়ে। এই সিজনটা পুরো হচ্ছে একটা পলিটিক্যাল সিজন। অনেকটা পার্টি ইলেকশনের প্রমোশনের জন্য গেছে। হ্যাঁ, ইলেকশনটা কিসের? ইলেকশনটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের, মানে পঞ্চায়েত প্রধান কে হবে ফুলেরা গ্রামের। আমি এটা দেখার সময় হয়তো আগের সিজনের গল্পটা কানেক্ট করতে একটু প্রবলেম হয়েছিল, কারণ অনেকদিন আগেই আগের সিজনটা দেখা হয়েছে, তো সেই কারণে। এবার যদি এই সিজনটার কথাই বলি, এই সিজনটা আমার সিজন 3 এর থেকে বেটার লেগেছে। সিজন 3-তে সেকেন্ড হাফটায় দর্শককে পুরো চমকে দেওয়া হয়েছিল। মানে ফার্স্ট হাফটা অতটা কিছু ছিল না, বোরিং লাগছিল সত্যি করে খুব একটা, কিন্তু সেকেন্ড হাফটা আমার ইন্টারেস্টিং লেগেছিল। এই সিজনটা প্রচন্ড কনসিস্টেন্টলি অডিয়েন্সকে হোল্ড করে রাখবে। মানে আপনার হয়তো কিছু জিনিস সিলি মনে হতে পারে, বাট আপনি কিন্তু খুব একটা বোর্ড হবেন না। মানে এই যে বনরাক্ষস আর প্রধানজির মধ্যে যে টাসেলটা, এই টাসেলটা আপনি এনজয় করবেন এবং মনে হবে যে কে পরের চালটা কে ভালো করে চালতে পারে। অবশ্যই সচিবজি মানে জিতু ভাইয়া, সে আমাদের প্রধানজির সঙ্গেই থাকবে। এখানে কিন্তু অনেক আইকনিক এবং মিম ওয়ার্দি মোমেন্টস আছে। হ্যাঁ, মিম ওয়ার্দি মানে অবশ্যই আজকাল কোনো আইকনিক বা হিউমারাস মুহূর্তেই মিম তৈরি হচ্ছে, সেই কারণে মিম ওয়ার্দি বললাম। যেমন হচ্ছে এখানে আমরা সাংসদের একটা বড় রোল দেখতে পাচ্ছি, যেটা আমাদের সোয়ানান কিরকিরে যিনি সিঙ্গার তিনি প্লে করেছেন। আগের সিজনে তার একটা ক্যামিও ছিল, বাট এখানে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স বা এক্সটেন্ডেড অ্যাপিয়ারেন্স বলতে পারেন। মানে তার বাড়িতে ফুলরার গ্রামের লোকজনকে ডাকা হচ্ছে এবং সেখানে একটা দারুণ মজার সিন আছে, যেটা দেখে হয়তো আমাদের অডিয়েন্স যারা নিয়মিত এই সিরিজটা ফলো করে তাদের হাসি পাবে। শুরু থেকে বুঝতেই পারবে না এন্ডিংটা কি হতে চলেছে, এবং এন্ডিংটা হয়তো অনেকেই আগে জেনে ফেলেছে সিরিজটা দেখার আগে, তাই অনেকে সিজনটা দেখেনি। আর বাকি সচিবজি আর প্রধানজির মানে রিঙ্কির সাথে তাদের কেমিস্ট্রিটা ভালো পুরো দমে এগোচ্ছে। তাদের ডাইনামিক্স এর ডেভেলপমেন্ট হয়েছে একটা। তবে এখন যদি সিজনগুলোকে আমি র্যাঙ্ক করি, তাহলে সিজন 1-2 এর রাইটিং তো বেস্ট, সিজন 3 আর 4 এর মানটা তার থেকে একটু কম। তবে সিজন 4টা সিজন 3 থেকে ভালো লেগেছে বেশি। রাঘবীর যাদব অ্যাজ প্রধানজি এই ইলেকশনের চাপের মধ্যে তিনি যেরকম করে ভেন্ট আউট করছেন, সেটা দেখার মতন ছিল। মানে লাস্টের দিকে তো মানে তিনি পুরো ব্রেকডাউন করছেন একটা জায়গাতে, সেটা সিরিজ দেখার পরে বুঝতে পারবেন আপনি। আর বনরাক্ষসকে নিয়ে যদি কথা বলি, তার কাণ্ড কারখানা দেখে অবশ্যই অডিয়েন্সদের রাগ ধরবে, এত ভালোভাবে ক্যারেক্টারটা লেখা হয়েছে। এবং না, প্রতিটা ক্যারেক্টার এই সিজনে স্পেস পেয়েছে, সে যতই ছোট ক্যারেক্টার হোক না কেন, সে কি বিনোদ হোক কি বন বাহাদুর হোক, আমাদের এমএলএই হোক না কেন। তো এই ছিল আমার রিভিউ। ওভারঅল আমি এই সিজনটাকে 7 দেবো আউট অফ 10। থ্যাংক ইউ ফর ইউর টাইম, বাই।